লেবাননে ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি তেহরানের। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। বৈরুত থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছেন নেতানিয়াহু। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। লেবানন ও গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের পরোক্ষ আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রধান সমঝোতাকারী বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানের এমন কঠোর অবস্থানের মধ্যেই ময়দানে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুত থেকে সেনা ফিরিয়ে নিতে রাজি হয়েছেন। পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর উপর হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুকে হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি প্রয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্যেই দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েল বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক অবস্থান এবং আয়রন ডোম লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এদিকে গত মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। হোয়াইট হাউস যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী সচল করতে মরিয়া, তবে মাঠের বাস্তবতায় কূটনীতি কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV।